দিস ইজ হুয়াওয়ে মেট 80 RS আল্টিমেট। হুয়াওয়ের এই বছরের সবচাইতে ট্রেন্ডি আর গর্জিয়াস লুকিং স্মার্টফোন। জাস্ট লুকটাই গর্জিয়াস না, ফোনটা ফ্ল্যাগশিপ লেভেলের স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বললে, ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস অ্যামেজিং। ফোনটার লুকসটা দেখে এমন মনে হয় যে দিস স্মার্টফোন ইজ স্ট্রেট আপ ফ্রম ফিউচার। ফোনটার ব্যাক প্যানেল ডিজাইনটা অ্যাকচুয়ালিতে খুবই জোস। এই ফোনের ডিজাইনটাকে দেখে মনে হয় বা ফিল হয় যে কোনো গাড়ি থেকে ইন্সপায়ার্ড। মেট 80 RS আল্টিমেটের ডিজাইনটাকে এই বছরের ওয়ান অফ দি বেস্ট ডিজাইনগুলোর মধ্যে একটা বলা যেতেই পারে, যদিও ডিজাইনের ব্যাপারটা অনেকটাই সাবজেক্টিভ। আর ব্যাক প্যানেলের ক্যামেরা মডিউলটা অথবা ক্যামেরার ডিজাইনটাও এই ফোনটার প্রিমিয়ামনেস আরও বেশি বাড়িয়ে তোলে। এই ফোনটার বিল্ড ম্যাটেরিয়াল হচ্ছে গ্লাস এবং টাইটানিয়াম অ্যালয়। এখন ফোনটার সবচেয়ে ক্রেজি পার্ট, ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.9 ইঞ্চের ডুয়াল লেয়ার এলটিপিও ওলেড ডিসপ্লে। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, 120 হাজার রিফ্রেশ রেট এবং 8,000 নিটসের, ইয়েস ফ্রিকিং 8,000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, এনিথিং ওয়াচ করে বা দেখে মারাত্মকভাবে এনজয় করা যাবে, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। আর 120 হাজার রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 8,000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি পাওয়া যাবে। এখন ফোনটার হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে কিরিন 9030 প্রো। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর, আর এটি একটি অবভিয়াসলি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। তার মানে হচ্ছে ফোনে থেকে ক্রেজি গুড পারফরমেন্স পাওয়া যাবে। হাই লেভেলের গেমগুলোকে ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। এই ব্যাপারে বা এই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্ট বা আশা করে থাকি, ফোনটা থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পারফরমেন্সই পাওয়া যাবে। এখন ফোনটার আরও একটি ক্রেজি পার্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটা। ফোনেতে ইউজ করা হয়েছে 20 জিবি র্যাম, ইয়েস ফ্রিকিং 20 জিবি অফ র্যাম, আর থাকছে 512 জিবি স্টোরেজ আর 1 টেরাবাইট স্টোরেজ ভেরিয়েন্ট। নাও লেটস টক অ্যাবাউট ফোনটার অপটিক্স বা ক্যামেরা। ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ আর ওআইএস। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 4x অপটিক্যাল জুম। থার্ড বা 3 নম্বর ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 6.2x অপটিক্যাল জুম। ফোর্থ বা 4 নম্বর ক্যামেরা হচ্ছে 40 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আরেকটি ক্যামেরা হচ্ছে 3D টাইম অফ ফ্লাইট ডেপথ সেন্সিং সেন্সর। ফোনটার ক্যামেরা স্পেক্সটা ক্রেজি, তাই না? যারা একটা ক্রেজি গুড ক্যামেরা স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই স্মার্টফোনটা একটা বেস্ট অপশন হতে পারে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোর মধ্যে। আর যাই হোক, ফোনটার পিকচার কোয়ালিটি থেকে এবং ভিডিও কোয়ালিটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। আর এমনি তো হুয়াওয়ের স্মার্টফোনগুলোর পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি ওয়ার্ল্ডের বেস্টই হয়ে থাকে। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। আর সিকিউরিটির কথা বললে ফানি ব্যাপার হচ্ছে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর 3D টাইম অফ ফ্লাইট দিয়ে ইউজ করা হয়েছে ফেস আনলক। ফোনটার ব্যাটারির কথা বলে ইউজ করা হয়েছে 6000 mAh, ইয়েস ফ্রিকিং 6000 mAh এর ব্যাটারি উইথ 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 থেকে 2.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 100 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।